অন্তর্বর্তী সরকারের সময় একটা দীর্ঘ এক রকমের বন্দি জীবন কাটিয়ে নতুন সরকার গঠনের পরে রাষ্ট্রপতি কি চেয়ারে থাকবেন কি থাকবেন না, কারণ তার মেয়াদ আসলে এখনও শেষ হয়নি। আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের এডিটর জনাব জসিম আহমদ। একটা অ্যানালাইসিস আজকে আমরা করছি যে কনস্টিটিউশন কি বলে এবং রাষ্ট্রপতিকে সরানোর নিয়মটা কি, এবং অথবা উনি যদি নিজে ছেড়ে দিলেন। তো রাষ্ট্রপতি আমরা যেটা জানি যে উনি 2023 সালের 13 ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির গেজেট নোটিফিকেশন হয়েছে, সেই হিসাবে কিন্তু ওনার আসলে 3 বছর হয়েছে। তো তারপরে ওনার মেয়াদ কিন্তু এখনও আরও 2 বছর আছে। তো এখন নতুন গভর্নমেন্ট আসলে কি চায় এইটার উপরে নির্ভর করতেছে। আমি রাষ্ট্রপতির অফিসে যোগাযোগ করে যেটা জানতে পারলাম, রাষ্ট্রপতি আসলে যদি নতুন সরকার না চায় তাহলে উনি আসলে ছেড়ে দিয়ে চলে যেতে চান সম্মানজনকভাবে। এখন প্রশ্নটা হলো আসলে বিএনপি সরকার গঠনের পরে কি করবে। মূলত এটাতে 2-3টা অপশন আছে। এখন যদি বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা আগের রাষ্ট্রপতি মানে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি না রাখতে চায়, তাহলে একটা আছে যে তারা বলতে পারে যে রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করতে পারে উনি পদত্যাগ করে ফেলতে পারেন, অথবা রাষ্ট্রপতি যদি নিজে থেকেই মনে করেন যে আমি থাকবো না, তাহলে উনি পদত্যাগ করে যাবেন। আর যদি বিএনপি সরকারের পক্ষ থেকে ওনাকে বলা হয় যে আপনি পদত্যাগ করেন, আর উনি যদি রাজি হয়ে যান, তাহলে এইটা একটা পথ। আর আরেকটা পথ হলো আসলে ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্টের মতো অবস্থায় বিএনপি যাবে কিনা এইটা নিয়ে আসলে বিএনপির মধ্যে আলোচনা আছে যে আদৌ রাষ্ট্রপতি সেই পর্যন্ত বিষয়টিকে নিতে দেবে না। উনি যদি বলার পরে, বা উনি যদি এমনও হতে পারে উনি যদি কালকে ডিসিশন নেন যে না, এরা তো আমার নিয়োগদাতা না, সো আমার নিয়োগদাতা সরকার যেহেতু নাই, আমি থাকবো না, সেই ক্ষেত্রে কি হবে, নতুন মানে উনি রিজাইন করলে, বাট ওনার কিন্তু যে কাজটা করতে হবে, শপথ পড়াতে হবে সরকারকে। তারপরে সামনে যে অধিবেশন হবে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতা দেওয়া, এটা একটা রেওয়াজ। তো ওইসব করার পরে উনি যদি নিজে থেকেই মনে করেন যে আমি থাকবো না, তাহলে উনি চলে যেতে পারেন। আর যদি বিএনপি মনে করে যে, এমনও তো হইতে পারে বিএনপি মনে করতে পারে যে হুদাই এইসব উটকো ঝামেলায় যায় লাভ কি, বা একটা সম্মানজনক সেফ জায়গায় থাকি, উনার তো আর মাত্র 2 বছর মেয়াদ আছে, 2 বছর মেয়াদ পরে উনি তো চলেই যাবে। তো এই ক্ষেত্রে আসলে মূলত হইল নির্ভর করবে আসলে বিএনপির সংসদীয় দল কি বলে এইটার উপরে। বিএনপির ভেতরে কেউ কেউ বলছেন যে একটা যে নতুন দিনের রাজনীতি, যেটা উন্নততর গণতান্ত্রিক আচরণ, এর অংশ হিসাবে রাষ্ট্রপতিকে কন্টিনিউ করানোটা এটা একটা ভালো মেসেজ যেতে পারে। রাষ্ট্রপতি বাংলাদেশের মানে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি আসলে একটা সেরেমোনিয়াল পোস্ট। রাষ্ট্রপতির আসলে শপথ পড়ানো, আমার একটা কথা খুব মনে পড়ে, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমদ বলছিলেন যে রাষ্ট্রপতির পজিশনটা এখন এমন যে জানাজা পড়া আর মিলাদ পড়া ছাড়া আমার কোনো কাজ নাই। তো এই অবস্থায় আসলে আমরা গত 18 মাস বলি যেভাবে দেখেছি, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলে অনেকটা বন্দিজীবনী পার করেছেন। ওনার কোনো উনি কোথাও যান নাই। পরবর্তীতে যখন টাইমস অফ বাংলাদেশ একটা রাষ্ট্রপতির বন্দিজীবন নামে একটা রিপোর্ট করলো, তারপরে উনি হয়তো 1-2 বার বের হয়ে কোথাও গিয়েছেন, পাবনায় ওনার নিজের এলাকায় গেছেন। তো এখন যদি মনে করে যে বিএনপি যে, কারণ বেসিক্যালি রাষ্ট্রপতি কি করেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সব করেন, এর বাইরে তো ওনার কিছু করার নাই। তো এখন যদি মনে করে বিএনপি খামাখা একটা ঝামেলায় না যে ওনাকে মেয়াদ পূর্ণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করে, সেটা করতে পারে। আবার বিএনপির মধ্য থেকে কেউ যদি মানে বিএনপি যদি মনে করে যে না, আমাদের একটা মানে সিনিয়র কাউকে সম্মান করার জন্য একটা পজিশন খালি করে তাড়াতাড়ি ওনাকে সম্মান করবো, সেটাও বিএনপি করতে পারে। আমরা রাষ্ট্রপতির সাথে গতকালকে ফোনে কথা বলেছি, তো উনাকে এইটা আসলে আমরা প্রশ্নটা করেছিলাম যে উনি কি করবেন। উনি বললেন যে আসলে বিষয়টা এত সেন্সিটিভ, আমি কথা না বলি, এই অবস্থায় আছে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।